ক্যালকুলাস থেকে জিএসটি গুচ্ছের বিগত ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করব। ওকে, তো ক্যালকুলাস থেকে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে, অর্থাৎ অন্তরীকরণ থেকে আসছে। ওকে, তো 1 নম্বর ম্যাথটা যদি আমরা সলিউশন করি, একটু খেয়াল করো 1 নম্বর ম্যাথটা কি বলছে, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখাটির ঢাল শূন্য হলে বলছে এক্স এর মান কত। কার মান বের করতে বলছে? এক্স এর মান। তো ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখা, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স। কী বলছে? ঢাল শূন্য হলে। ঢাল বের করতে হবে। ঢাল মানে কি? ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো ওয়ানের যদি অন্তরীকরণ করো, এক্সের যদি অন্তরীকরণ করো, কত আসবে? ওয়ান। আর ওয়ান বাই এক্স, অর্থাৎ ওয়ান বাই এক্স মানে কি? এক্স ইনভার্স ওয়ান না? এটার যদি অন্তরীকরণ করো কি, মাইনাস ওয়ান সামনে আসবে এবং এক বিয়োগ হয়, অর্থাৎ এক্স ইনভার্স টু। তাহলে কত আসতেছে? ওয়ান মাইনাস, এখানে তো মাইনাসটা আসতেছে, আর ওয়ান বাই কত হবে? এক্স স্কোয়ার। ওকে, তো ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসছে। ঠিক আছে, তাহলে এখন কি করবা? ঢাল শূন্য, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটা কি দেখাইতে হবে? জিরো দেখাইতে হবে। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে? ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? প্লাস মাইনাস ওয়ান। ওকে, তাহলে অপশনে দেখো তো কোনটা আছে প্লাস মাইনাস ওয়ান। এই যে 3 নম্বর অপশনটা অ্যান্সার হবে। ওকে, তাহলে প্রথমটা ছিল ডিফারেন্সিয়েশন থেকে, আমরা হচ্ছে দ্বিতীয়টা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশন থেকে। ওকে, তো দ্বিতীয় ম্যাথটার সলিউশনে একটু খেয়াল করো। দ্বিতীয় ম্যাথটা কি বলছে? একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 1 থেকে ই স্কোয়ার, বলছে dx ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স, তারপর হোল স্কোয়ার আছে, ওইটা ইকুয়াল টু হোয়াট। তো এইটা যদি বের করতে চাও তাহলে কি করার লাগবে? তোমাকে আগে এই যে ভেতরে যে ওয়ান প্লাস লন এক্সের যে ফাংশনটা আছে ওইটা ধরে নিতে হবে। আমরা ধরে নেই, ধরি ওয়ান প্লাস লন এক্স ইকুয়াল টু কত? জেড। এখন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো, আর লন এক্সে করলে হবে ওয়ান বাই এক্স, কিন্তু একটা ডিএক্স চলে আসবে। আর জেডকে যদি আমরা করি তাহলে ডিজেড আসবে। ওকে, তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু কত আসলো? ডিজেড। এখন আমাকে লিমিট পরিবর্তন করতে হবে। লিমিট পরিবর্তন মানে কি? আমরা যেহেতু জেড ধরে নিছি, তাহলে লিমিটটাকেও আমাকে জেডে রূপান্তর করতে হবে। তাহলে এক্সের ভ্যালু লোয়ার লিমিট আছে ওয়ান, আপার লিমিট আছে ই স্কোয়ার। এক্স যখন এক্স ইকুয়াল টু ওয়ান হলে, তাহলে এক্সের মানটা এখানে ওয়ান বসাই দাও। তাহলে জেডের মানটা কত হবে? ওয়ান তো আসেই, এক্সের মান যদি ওয়ান বসা, লন ওয়ান, আর লন ওয়ানের মান কত? জিরো। তাহলে ওয়ান প্লাস জিরো, তাহলে জেডের মান লোয়ার লিমিটটা কত আসলো? ওয়ান। এখন এক্স ইকুয়াল টু যদি ই স্কোয়ার হয়, তাহলে জেডের মানটা কত হবে? ওয়ান প্লাস, এই যে লনের জায়গায় বসায় দাও লন ই স্কোয়ার, অর্থাৎ যদি লন অথবা লগ থাকে, কোনো একটা ফাংশনের পাওয়ার থাকে, পাওয়ারটার সামনে চলে আসবে আর লন ই হবে। আর লন এর মান যেহেতু ওয়ান, ওয়ান প্লাস টু, তাহলে কত আসতেছে? এই যে লোয়ার লিমিট আসলে হচ্ছে ওয়ান, আপার লিমিট আসলো কত? থ্রি। এখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা যদি করো তাহলে কি হবে দেখো, কত আছে? আমাদের তো লিমিট পরিবর্তন হয়ে গেছে ওয়ান থেকে কত? থ্রি। তাহলে ওয়ান থেকে আমরা এখন থ্রি লিখব, আর উপরে লিখবো ডিজেড। নিচে তো হচ্ছে তোমার ওই যে ওয়ান বাই এক্স ডিএক্সের জায়গায় আমরা কি লিখলাম? ডিজেড লিখলাম, আর থাকে কত? ওয়ান বাই জেড স্কোয়ার। এখন এইটার ইন্টিগ্রেশন করতে হবে। এখন এটা ইন্টিগ্রেশন করো, তাহলে জেড ইনভার্স কত? টু, ওয়ান থেকে কত? থ্রি ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন যদি করো কি করতে হবে? এই যে পাওয়ারের সাথে এক যোগ, জেড ইনভার্স টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওই পাওয়ার দ্বারা কি, যেটা দ্বারা হচ্ছে পাওয়ারের সাথে যোগ করছো ওইটা দ্বারা নিচে কি করতে হবে? ভাগ করতে হবে। আর লিমিটটা এই যে লোয়ার লিমিট টু আপার লিমিট বসে গেল। এখন তোমরা কি করবা? জাস্ট লিমিট বসাও। থ্রিটা আগে বসাও, এখানে কত আছে? জেড ইনভার্স কত?
মাইনাস 2 প্লাস 1, তাহলে ওটা কত হবে? 3 যদি বসাও, আগে ভেতরে কাজটা করে নাও তাহলে সুবিধা হবে। তাহলে জেড ইনভার্স কত হয়? 1, আর নিচে কত থাকে? -1। তাহলে 1 থেকে কত? 3। আচ্ছা, বাকিটুকু আমরা এই দিকে লিখতেছি, দেখো তাহলে কত আসে দেখো তো। 1 বাই কত? জেড না, মাইনাস আছে একটা সামনে, লিমিট কত? 1 থেকে 3। তাহলে 3টা বসাও, -1/3 আসতেছে, সূত্রে একটা মাইনাস আসবে, আর এখানে -1। তাহলে কত থাকে? -1/3 প্লাস 1। তাহলে এটা এখন লসাগু করো, 3 -1 প্লাস 3, অর্থাৎ কত আসে? 2/3। তাহলে এই 2/3টা কোথায় আছে? এই যে 4 নাম্বার অপশানে আছে। বুঝতে পারছি? এই ছিল ক্যালকুলাস থেকে জিএসটি 2024-25 সেশনের 2টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বুঝছি তো নাকি?